Hey, hello everyone. This is Siddhartha Datta and you are watching me on Modern English Academy. In today's class, we will learn some sentences which are related with instruction and order and which we need to use when we talk with our kids. So watch the video till end to understand each and every sentence clearly. So let's start the class. So our first sentence is come here মানে এখানেতে এসো। তো আমরা যদি কাউকে ডাইরেকশন দিতে চাই যে এখানেতে এসো সেক্ষেত্রে আমরা বলতে পারি কাম হেয়ার। আবার নেক্সট সেন্টেন্স ইজ লুক হেয়ার এখানেতে তাকাও। যদি আমরা কাউকে বলতে চাই যে এখানেতে তাকাও তো সেক্ষেত্রে আমি কি বলবো লুক হেয়ার এখানেতে তাকাও। আমি যদি বলি ওখানেতে তাকাও তো সেক্ষেত্রে আমি কি বলবো লুক দেয়ার। তো আমি যদি বলি বোর্ডের দিকে তাকাও তখন কি বলবো লুক অ্যাট দ্য বোর্ড। এখানেতে আমি একটা প্রিপোজিশন ইউজ করছি, তার কারণটা কি? কারণ আমি এখানেতে একটা নাউন ইউজ করছি বোর্ড, সেই ক্ষেত্রে আমি একটা প্রিপোজিশন তার আগে অ্যাড করে দিচ্ছি লুক অ্যাট দ্য বোর্ড। তারপরে দেখো নাম্বার 3 টেক ইট মানে এটা নাও। এটা আমরা কখন বলতে পারি? এটা তো আমরা প্রায় বলে থাকি যে এটা নাও ওটা নাও। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি টেক ইট, টেক দিস, টেক দ্যাট ওয়ান। তো এই ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করতে পারি। তারপরে আমাদের নেক্সট সেন্টেন্স ইজ কাম নিয়ার মানে কাছে এসো। তো আমরা যদি কাউকে বলতে চাই যে কাছে এসো তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কাম নিয়ার। যদি আমি বলি আমার কাছে এসো তো সেক্ষেত্রে কি বলবো কাম নিয়ার টু মি। এখানে তো আমি একটা প্রিপোজিশন অ্যাড করছি টু। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ওয়েট আউটসাইড মানে বাইরে অপেক্ষা করো। আমরা যদি কাউকে বলতে চাই বাইরে অপেক্ষা করো তো সেক্ষেত্রে কি বলবো ওয়েট আউটসাইড। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ গো আপ মানে ওপরেতে যাও। এটা আমি একটা নেভিগেশন দিচ্ছি। যদি আমি নিচেতে থাকি এবং কাউকে নেভিগেশন দিতে চাই যে ওপরেতে যাও তো সেক্ষেত্রে আমি বলবো গো আপ। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ গো ডাউন। গো ডাউন মিনস নিচে যাও। তো আমি নিজেও ওপরেতে আছি এবং আমি যাকে ডাইরেকশন দিচ্ছি বা নেভিগেশনটা দিচ্ছি যে নিচে যাও সেও ওপরেতেই আছে, তো সেক্ষেত্রে আমি ইউজ করব গো ডাউন মানে নিচে যাও। ওকে, আর গেট ডাউন কখন বলবো? যখন আমি নিচে আছি এবং আমি যাকে নেভিগেশনটা দিচ্ছি সে ওপরে আছে, তো সেক্ষেত্রে আমি তাকে বলবো যে গেট ডাউন মানে নেমে এসো। গেট ডাউন আর কাম ডাউনের মিনিং একই রকমের হয়। গেট ডাউন আর কাম ডাউন মানে নেমে এসো। তারপর হচ্ছে বি রেডি। বি রেডি মানে তৈরি হয়ে নাও। আমি যদি কাউকে বলতে চাই যে তৈরি হয়ে নাও, প্রস্তুত হয়ে নাও, সেক্ষেত্রে আমি বলবো বি রেডি বা বি প্রিপেয়ার্ড। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ কিপ কোয়াইট। কিপ কোয়াইট মিনস শান্ত থাকো। যদি কেউ প্রচণ্ড রকমের ক্যাওস করে, প্রচণ্ড নয়েজ করে, তো সেক্ষেত্রে আমি তাকে ডাইরেকশন দিতে পারি, কমেন্ট দিতে পারি যে কিপ কোয়াইট যে শান্ত থাকো। ওকে, কোয়াইট মিনস শান্ত থাকা। আবার নেক্সট সেন্টেন্স ইজ বি কেয়ারফুল, বি কশিয়াস। বি কেয়ারফুল বা বি কশিয়াস দুটো আমরা একই জায়গাতে ইউজ করতে পারি মানে সতর্ক থাকা বা সাবধান হওয়া। আমরা যদি বাচ্চাদেরকে সাবধান করতে চাই তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বি কেয়ারফুল বা বি কশিয়াস। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ গো স্লোলি অর ওয়াক স্লোলি। গো স্লোলি মানে আস্তে আস্তে যাও, ওয়াক স্লোলি মানে আস্তে আস্তে হাঁটো। তো দেখো আমরা এইরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বেঙ্গলিতে প্রায় বলে থাকি এবং আমি চাই যে তোমরা বেঙ্গলি সেন্টেন্সগুলো ইংলিশ সেন্টেন্সের মাধ্যমে রিপ্লেস করো এবং তোমাদের স্পোকেন ইংলিশটাকে ইমপ্রুভ করো। তো আমাদের নেক্সট সেন্টেন্স গো অ্যাট ওয়ান্স মানে এখনই যাও। আমরা যদি কাউকে বলতে চাই, আমরা বাচ্চাদেরকে প্রায় কমেন্ট দিয়ে থাকি এরকম যে এখনই যাও, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি গো অ্যাট ওয়ান্স। ওকে, এখনই করো কি বলবো ডু ইট অ্যাট ওয়ান্স। এটা এখনই করো, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডু ইট অ্যাট ওয়ান্স। ওকে, আবার নেক্সট সেন্টেন্স ইজ স্টপ হিয়ার এখানেতে দাঁড়াও। তো আমরা যদি কাউকে বলতে চাই যে এখানেতে দাঁড়াও তো সেক্ষেত্রে আমি কি বলবো স্টপ হিয়ার এখানেতেই দাঁড়াও। আবার নেক্সট সেন্টেন্স ইজ গো স্ট্রেট মানে সোজা যাও। তো আমরা যদি কাউকে নেভিগেশন দিতে চাই যে একদম সোজাসুজি যাও তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গো স্ট্রেট মানে সোজাসুজি যাও। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ গো অ্যাওয়ে অর গেট আউট। দুটো মিনিং একই যে বাইরে যাও। তো আমরা কখন কোনটা ইউজ করতে পারি সেটা দেখো। গেট আউটটা আমরা সাধারণত যখন আমরা রেগে থাকি, আমাদের অ্যাঙ্গার শো করার জন্য আমরা গেট আউট কথাটা বলে থাকি। বাট খুব পোলাইটনেসের সঙ্গে যদি আমরা কাউকে বলতে চাই যে বাইরে যাও তো সেক্ষেত্রে আমি বলতে পারি গো অ্যাওয়ে মানে বাইরে যাও। তো আশা করি বোঝা গেছে দুটো। আবার নেক্সট সেন্টেন্স ইজ ক্লিন প্রপারলি। ক্লিন প্রপারলি এটা আমরা কখন বলতে পারি? যখন আমরা বলতে চাই যে ঠিকঠাক করে পরিষ্কার করো, সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে কমেন্ট দিতে পারি ক্লিন প্রপারলি মানে ঠিকঠাক করে পরিষ্কার করো। ডোন্ট গো যেও না। আমরা যদি বলতে চাই যে ওখানেতে যেও না তো সেক্ষেত্রে আমরা কি বলবো ডোন্ট গো দেয়ার। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ডোন্ট ফরগেট
ভুলে যেও না। আমরা যদি কাউকে বলতে চাই যে ভুলে যেও না, সেক্ষেত্রে আমরা বলবো ডোন্ট ফরগেট, ভুলে যেও না। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ডোন্ট ব্রেক ইট, এটা ভেঙে ফেলো না। আমরা এরকম ধরনের কথা বাচ্চাদের সঙ্গে প্রায় বলে থাকি, এটা কিন্তু ভাঙবি না, তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি ডোন্ট ব্রেক ইট, এটা ভাঙবে না। ওকে, তো এইরকম ধরনের যে কমান্ড আমরা চাইলেই আমাদের বাচ্চাদের সঙ্গে ইউজ করতে পারি এবং আমাদের স্পোকেন ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারি। সো আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ডোন্ট ট্রাভেল অর ডোন্ট টিজ মি। এটা আমরা কখন বলতে পারি? বাচ্চারা যখন আমাদেরকে বিরক্ত করে, তো সেক্ষেত্রে আমি বাচ্চাদেরকে বলতে পারি ডোন্ট ট্রাভেল অর ডোন্ট টিজ মি। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ট্রাই অ্যাগেন। এটা আমরা কখন বলতে পারি? ধরো কোনো ম্যাথ কোনো বাচ্চা ট্রাই করছে বাট পারছে না, তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে মোটিভেট করার জন্য বলতে পারি ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করো। গো অ্যাহেড, আগিয়ে যাও। গো স্ট্রেট আর গো অ্যাহেড এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, গো স্ট্রেটটা আমরা তখন বলবো যখন আমরা কাউকে নেভিগেশন দিতে চাইছি যে এই পথে যাও, তো সেক্ষেত্রে আমরা বলবো গো স্ট্রেট। গো অ্যাহেড মানে আগিয়ে যাও, তো এটাও নেভিগেশনও বোঝায় থাকি, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা ইমাজিনারিও ব্যবহার করে থাকি। যেমন কোনো বাচ্চা যদি রিপিটেডলি কোনো পরীক্ষাতে ভালো রেজাল্ট করে, তো সেক্ষেত্রে আমরা তাকে আরও বেশি করে মোটিভেট করার জন্য বলতে পারি গো অ্যাহেড মানে আগিয়ে যাও। ওকে, তো এইরকম ধরনের সেন্টেন্স আমরা ইউজ করতে পারি। আবার নেক্সট সেন্টেন্স ইজ ডোন্ট মুভ, নড়াচড়া করবে না। ওকে, তো আমরা এইগুলো বাচ্চাদেরকে ডাইরেকশন দেওয়ার জন্য করতে পারি। কোনো বাচ্চা যদি খুব ছটপট করে বা কোনো খুব দুষ্টুমি করে, তো সেই জায়গাতে আমরা বলতে পারি ডোন্ট মুভ, বা আমরা এটাও বলতে পারি ডোন্ট মুভ ফ্রম হেয়ার, মানে এখান থেকে নড়বে না। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ গো ইয়োর সেলফ অর গো বাই ইয়োর সেলফ। গো ইয়োর সেলফ আর গো বাই ইয়োর সেলফ একই মিনিং। আমরা কিছু কিছু ক্ষেত্রে বাইটাকে অমিট করে বলে থাকি, বা কিছু কিছু ক্ষেত্রে গো বাই ইয়োর সেলফ বলে থাকি। গো বাই ইয়োর সেলফ বা গো ইয়োর সেলফ মিনস একা একা যাও। যখন আমরা কাউকে বলতে চাই যে একা একাই যাও, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি গো ইয়োর সেলফ বা গো বাই ইয়োর সেলফ। ওকে, আবার নেক্সট সেন্টেন্স ইজ বি পাংচুয়াল। বি পাংচুয়াল আমরা কখন বলতে পারি? যখন আমরা কাউকে অ্যাডভাইস দিতে চাইছি যে তোমার সময়ানুবর্তিতা হওয়া উচিত, তো সেক্ষেত্রে আমি বলবো বি পাংচুয়াল মানে সময়ানুবর্তিতা হও। আবার নেক্সট সেন্টেন্স ইজ সুইচ অন দ্য লাইট অর সুইচ অফ দ্য লাইট। সুইচ অন দ্য লাইট আমরা যদি বাচ্চাদেরকে ডাইরেকশন দিতে চাই যে বা কমেন্ট দিতে চাই যে লাইটের সুইচটা অন করো, তো সেক্ষেত্রে আমরা বলবো যে সুইচ অন দ্য লাইট। বা আমরা যদি বাচ্চাদেরকে বলতে চাই যে সুইচটা অফ করো, লাইটের সুইচটা অফ করো, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সুইচ অফ দ্য লাইট। এগুলো খুব বেসিক সেন্টেন্স যেগুলো আমরা চাইলেই ইউজ করতে পারি এবং এগুলো আমাদের ডে টু ডে লাইফেতে প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি এইগুলো লিস্ট আউট করে দিয়েছি, যেগুলো যারা বিগিনার্স লেভেলে আছো, তো সেক্ষেত্রে তারা তাদের স্পোকেন ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য বাচ্চাদের সাথে এই রকম ধরনের কমান্ড ইউজ করতে পারো। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ পুট অফ দ্য ল্যাম্প অর ব্লো আউট দ্য ক্যান্ডেল। পুট অফ দ্য ল্যাম্প অর ব্লো আউট দ্য ক্যান্ডেল, এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে পুট অফ কথাটা আমরা তখন ইউজ করব যখন আমরা বাতিটাকে নেভানোর কথা বলবো, জাস্ট নেভানোর কথা বলবো, সেক্ষেত্রে আমরা বলবো পুট অফ দ্য ল্যাম্প। বাট ব্লো আউট দ্য ক্যান্ডেল কখন বলবো? যখন আমরা ফু দিয়ে নেভানোর কথা বলবো। ক্যান্ডেল আমরা বেশিরভাগ সময়তে ফু দিয়ে নেভাই, তো সেক্ষেত্রে আমরা ব্লো আউট দ্য ক্যান্ডেল বলবো। তো পুট অফ মানে জাস্ট নেভানো, ব্লো আউট মানে ফু দিয়ে নেভানো। নেক্সট সেন্টেন্স ইজ চিউ ইয়োর ফুড ওয়েল। তোমার খাবারগুলো ঠিকঠাক করে চেবাও। বাচ্চারা নর্মালি কি করে? খাবার তাড়াতাড়ি চিবিয়ে খেয়ে নেয়, তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে যদি কমেন্ট দিতে চাই যে খাবারগুলো ঠিকঠাক করে চেবাও, তো সেক্ষেত্রে আমি বলবো চিউ ইয়োর ফুড ওয়েল মানে খাবারগুলো ঠিকঠাক করে চেবাও। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ অ্যারেঞ্জ অর কিপ এভরিথিং ইন অর্ডার। প্রত্যেকটা জিনিস ঠিকঠাক জায়গা মতো রাখো। এটা বাচ্চাদের সঙ্গে আমাদেরকে প্রায় ইউজ করতে হয়, কারণ বাচ্চারা প্রচণ্ড পরিমাণে নটি হয় এবং তারা চারিদিকে জিনিস ছড়িয়ে রাখে। তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে যদি কমেন্ট দিতে চাই যে ঠিকঠাক করে তোমার জিনিসগুলো রাখো, তো সেক্ষেত্রে আমি বলবো অ্যারেঞ্জ অর কিপ এভরিথিং ইন অর্ডার। প্রত্যেকটা জিনিস ঠিকঠাক জায়গা মতো রাখো। এছাড়াও আমরা কিছু কিছু সেন্টেন্স বা কিছু কিছু ওয়ার্ড আমাদেরকে প্রায় প্রয়োজন হয় বাচ্চাদের সঙ্গে কথা বলার সময়তে, যেমন থামো বা দাঁড়াও, তো সেক্ষেত্রে আমি বলবো কি স্টপ। ওকে, বলো, এটা যদি বলতে চাই তখন কি বলবো? স্পিক। লিসেন মানে শোনো, যদি আমরা বাচ্চাদেরকে বলতে চাই যে শোনো, আমি কি বলছি শোনো, লিসেন টু মি অর লিসেন। ওয়েট মানে অপেক্ষা করো। তো এরকম ধরনের সেন্টেন্স আমরা চাইলেই বাচ্চাদের সঙ্গে ইউজ করতে পারি। অ্যান্ড আই হোপ ইউ উইল ইউজ দিস সেন্টেন্সেস অ্যাট ইউর হোম টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ। সো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এরকম ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসবো। সো ইটস এনাফ ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।
Bye bye.